ঘুম থেকে উঠেই জোড়া শালিকের দেখা মিলল। আসলে ওখানে যে বাটিটা রাখা আছে সেই বাটিটা ভাগনা খেয়ে রেখেছিল, আর ওই বাটিটাতে কয়েকটা মুড়ি লেগেছিল বলে শালিক দুটো খুব সুন্দর মুড়িগুলো কিন্তু বেশ খাচ্ছিল। তারপর দেখো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আগে চা করে নিয়েছি। আর এই চা বানানোর কাজটা সকালবেলায় আমারই ভাগে পড়ে, সে কারণেই কিন্তু সকাল সকাল উঠে আর দেরি না করে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা করে নিয়েছি, আর মা বলছে আজকে চা খাবে না, সে কারণে মায়ের জন্য চা করলাম না। দেখো 3টে কাপ আর ওই মগটায় আমি চা খাই। এই মগটায় চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো সবসময়ই দেখো। তো আমার এই মগ টগে চা খেতে বেশ ভালো লাগে বলে ওই মগটায় চা ঢালি, জানো তো। চা ঢেলে ওই মগটা কিন্তু আমি খাই, চা মানে ওই মগটায় আর কি, চা মগটা খাই না, সরি, চা খাই। আর 3টে কাপে সুন্দর করে চা বেড়ে নিয়েছি। চাটা বেড়ে দেখো আমি নিয়ে সোজা চলে এলাম এই আগুনের পাড়ে। আসলে কি বলতো, ওই যে জেঠি এসেছিল তো আগুন তাপাতে, তো ওই জেঠি ওখানে বসে আছে। তো জেঠিকে আমি বললাম যে চা বানাচ্ছি জেঠি, যেও না। তাই জেঠি ওখানে বসেছিল, জেঠিকে দিয়ে দিয়েছি 1 কাপ, ভাই 1 কাপ, বুনু 1 কাপ, আর হচ্ছে ওই মগটা আমার জন্য। তো নিয়ে ওখানে বসে গেছে চা খেতে, সঙ্গে নিয়ে নিয়েছিলাম বিস্কিট। তো ওই ভাগনা আর ভাগ্নি ওখানে বসে আছে, ওদেরকেও দিয়ে দিলাম দুটো করে বিস্কিট। আর আমার মেয়ে আজ এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো শুয়ে আছে। আর ঠান্ডা বলে আমি আর ডাকছিও না, কারণ ওই ঘুম থেকে উঠলে সারাদিন তো আর ঘুমোবে না, সারাদিন ওই খেলাধুলোর মধ্য দিয়েই থাকবে, আবার ঘুমোতে ঘুমোতে অনেক রাত, তাই আমি আর ডাকিনি। আর এরা দুজন কিন্তু সকাল সকালই ওর মায়ের সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে আগুনের পাড়ে বসে সকলে একসঙ্গে চা খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 8:30, আর 8:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। চাটা খেয়ে আমি কিন্তু এইদিকে গ্যাসের মধ্যে সকালের খাবারের জন্য আলু সিদ্ধ গেলা ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমার ভাত হয়ে গেছে, এখন কিন্তু বেলা বাজে সকাল 10টা। তো আমি কিন্তু থালায় গরম গরম ভাত বেড়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের খাওয়াবো, সকালবেলায় তো বাচ্চারা বিস্কিট খায়, বিস্কিট খেয়ে এত বেলা পর্যন্ত থাকতে পারবে না, সে কারণেই কিন্তু ভাতটা আমি সকাল সকাল বানিয়ে নিই সকালের জন্য। ওই সকালবেলায় না, শীতকাল তো, সেদ্ধ ভাত, কোনোদিন খিচুড়ি বেশ ভালো লাগে। তো ওই গলা ভাতটা বানিয়েছি, আর ওখানে দেখো বেগুন পোড়া দিয়েছি। বেগুন পোড়া দিয়ে আলু সিদ্ধ দিয়ে গেলা ভাত সকলে মিলে একটু একটু করে খেয়ে নেব। তো এরই মাঝখানে দেখো ভাই বাজার করে নিয়ে কিন্তু চলে এসেছে। ভাই গেছিল বাজারে, কিছু খরচাপাতি করে নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে জানো তো প্রতিদিনের খরচা প্রতিদিনই আনে আর কি, মানে সবজি খরচাটা, তাহলে টাটকা বেশ পাওয়া যায়। আর ভাই যেহেতু আছে, ও চলে যায় বাজারে, ও আমাদের বাড়ির পাশেই বাজার, তো ওখান থেকে ও কিন্তু প্রতিদিনের বাজার প্রতিদিনই নিয়ে আসে। তো বাজারটা আর হাত দিইনি, কারণ ওই খাওয়া দাওয়ার তাড়নায় ছিলাম তো, সে কারণে। তাই বাজারটা ওখানেই রাখা আছে, খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। আর আমি যেহেতু পান খাইনি কেমন লাগছিল, তাই বোন পান বানিয়ে দিয়েছে। আর আমার ভাগনা এসে দেখো পানটা খাইয়ে দিয়ে কিন্তু চলে গেল। আর এদিকে আমি বাসন টাসনগুলো সবগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন চলে এলাম বাজারটা গোছাতে, কি এনেছে দেখতে। তো একটা মেরি বিস্কিটের প্যাকেট এনেছে, আলু, বেগুন, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, পালং শাক, আর সঙ্গে এনেছে একটুখানি মাংস। তো মাংসটা আজকে কিন্তু কোন মানে পাঠার বা অন্য কিছুর নয়, ব্রয়লারের মাংস।
তো ওই মাংস টাংসগুলো ধুয়ে সবজি টবজিগুলো গুছিয়ে রেখে বাইরের উনুনটা ধরিয়েছি। আসলে ঘরের উনুনটা তো ভেঙে গেছে, মা বলেছে ওটাকে ঠিক করবে, তো ওটাকে যদি এখন জাল ধরাই গরম গরম উনুন আবার ঠিক করা যাবে না, তাই আজকে বাইরের উনুনেই জাল ধরিয়েছি। জাল ধরিয়ে এই বড় হাঁড়িটাই কিন্তু ভাত বসাইনি, বড় হাঁড়িটাই বসিয়েছিলাম গরম জল, কারণ ওই গরম জল দিয়ে ওই কাপড়গুলো কাচবো আর এমনিতেও গরম জল লাগবে, তাই এক হাঁড়ি গরম জল করে নামিয়ে রেখে এখানেই দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। আর ভাই জালটা দিচ্ছে, আর মাও গেছিলো একটুখানি অঞ্চলে দরকারে, তো ওখান থেকে নিয়ে এসেছে কয়েকটা কমলা লেবু, শীতকালে কমলা লেবু বেশ ভালোই লাগে। তো এসে কিন্তু সবাইকে দিয়ে দিল, যে যার মতো ভাগ করে তাকে তাকে দিয়ে দিল। এখন সকলে মিলে ওখানে বসে কমলা লেবু খাচ্ছে। আর রান্নাবান্নাটা আমার বোনই করছে, কারণ রান্নাবান্নার কাজটা আমার বোন খুব ভালো করে আর ও করতে ভালোবাসে, সে কারণে ও কিন্তু রান্নাবান্নাটা করছে। আর এইদিকে এই কাপড়গুলো বেশ নোংরা হয়েছিল, তো ওগুলোকে এমনি ভেজালে পরে অনেকটাই সময় লাগবে, যদি গরম জল দিয়ে ভেজানো যায় তাহলে বেশ সুন্দর কিন্তু ময়লাটা কেটে যায়। আর তাছাড়া আমাদের বাড়িটা ধুলোবালিময়, তো সে কারণে একটুখানি গরম জল দিয়ে ধুলে পরে বেশ ভালো হবে, তাই ওগুলোকে গরম জল দিয়ে ভিজিয়ে কিন্তু আমি কাপড়গুলো কাচতে লেগে গেছি। কাপড়গুলোকে কেচে টেচে ধুয়ে মেলে দিয়ে তারপর বাদবাকি কাজকর্ম করব। আবার বাচ্চাদের স্নান করানো আছে, তবে রোদ্দুর তো তেমন একটা মানে তেমন একটা বলছি কেন, ওঠেনি বললেই চলে, কিন্তু তার জন্য তো বসে থাকা যাবে না বলো, নোংরা জামা কাপড় নিয়ে। তো সে কারণেই তাড়াহুড়ো করে আমি কাপড়গুলো কেচে একদম কাপড়গুলো নিয়ে সোজা চলে এসেছি মাঠে। এই যে এই মাঠে তবুও রোদ্দুর পড়ে, আর আমাদের বাড়িটাতে এক ফোঁটাও রোদ্দুর পড়ে না, তাই কাপড় চোপড়গুলো আর বাড়ির ওদিকে কোথাও মেলেনি। আর এখানে নিয়ে এসেছি, অন্ততপক্ষে রোদ না থাকলে হাওয়ায় বাতাসে জলটা ঝরে বেশ ঝরঝরা হয়ে যাবে, তাহলে দুদিনেই শুকিয়ে যাবে, তা না হলে 3-4 দিন লেগে যাবে। তাই ওগুলোকে কিন্তু মাঠে নিয়ে এসেছি। আর মাঠের চারিদিকে দেখো কেমন সবজি টবজি ফসল করেছে, এগুলো আসলে আমাদের ওই এক জেঠুদের জমি, তো জেঠু তো নেই, ওই দাদারাই করে, বেশ ভালো লাগছে। নিচে লাগিয়েছে কপি বলছি ফুলকপি, বাঁধাকপি, এগুলো লাগিয়েছে, এখনো হয়নি। আর উপরে লাগিয়েছে সিম, পটল, আরও বেশ কিছু কিছু সবজি আর কি। তবে এখন তো পটলের সিজন না, তাই পটলগুলো লাল লাল হয়ে গেছে। আর সিমগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, এই নলডরি সিম, লম্বা লম্বা, বেশ সুন্দর দেখতে। আর নিচে একদম কপির চারাটারাগুলো দেখতে চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো। আসলে আমাদের ওখানে তো সবজি টবজি তেমন একটা হয় না, আমাদের ওখানে চাটাই বেশি হয়। আর আমার বাবার বাড়ির এখানে কিন্তু বেশ সবজি টবজি বেশ ভালো চাষ হয় জানো তো। তবে ওই চাষ করতে পরিশ্রম বলে এখন আর সকলেই চাষ করে না, তবে এই দাদাটা কিন্তু বেশ ভালো চাষ করে। এ লাউ ক্ষেত লাগিয়েছে ডোগার জন্য, মূলো লাগিয়েছে, ধনে লাগিয়েছে, রসুন লাগিয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, দেখো ফুলকপি লাগিয়েছে, বাঁধাকপি লাগিয়েছে, পটল লাগিয়েছে, সিম লাগিয়েছে, লাউ লাগিয়েছে। তো যাই হোক, তারপর সোজা চলে এলাম বাড়িতে এসে এবার হচ্ছে ঘর দোরগুলো ঝাঁটপাট দিতে হবে। আসলে ভাঙাচোরা বাড়ি হলে পরেও না, যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে দেখতে জানো তো। নোংরা আবর্জনা করে রাখলে একদমই ভালো লাগে না। আর বাড়ি ভাঙা হোক কিংবা মানে ভালো যাই হোক না কেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা না যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখা যায়, ভালোবেসে কাজ করা যায়, তাহলে ভাঙাচোরাও বাড়িটাও কিন্তু রাজপ্রাসাদে পরিণত হয়ে যায়, সম্পূর্ণটাই নিজের কাছে। তাই কিন্তু আমার মা যতটা সম্ভব চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার। তো আমরা বাড়িতে এসেছি বলে দু বোনে মিলে যতটা পারি চেষ্টা করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সে কারণেই কিন্তু দেখো উঠোনটাকে ঝাড়ু দিতে লেগে গেছে। আর উঠোনটার মধ্যে এত বালি তোমরা দেখতেই পাচ্ছ, পায়ে পায়ে মানে এত বালি চারিদিকে নোংরা হয়, তারপরেও মানে চেষ্টা করি যতটা সম্ভব পরিপাটি করে রাখা যায়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো উঠোনটাই কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর উঠোনের মাঝখানে দেখেছো একটা পাতার ঢিপ। আসলে কি বলতো, ওই যে শীতকালের ঐতিহ্যবাহী, এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, বিশেষ করে আমাদের এখানে আর কি, আমাদের এই গ্রামটাতে, আমাদের এই পাড়াটাতে প্রতিটা বাড়িতেই এরকম তোমরা আগুনের মানে জ্বালানোর জন্য এরকম মানে জঙ্গলের ঢিপ পাবেই। তো এই জঙ্গলের ঢিপটার উপরে আমি আবার করলাম কি, শুকনো গোবর এনে সুন্দর করে দিয়ে দিলাম, তাহলে বেশ তাপাতে সুবিধে হবে।